কেমনে মারছে আর এই যে আমাকে ধাক্কা মারছে এই ঘেড়ি ধরে আমার এমন করে হাতটা সোজা করে ঠাস করে একটা চটকানা মারছে। এই যে এমনে টান করে এমনে মারছে। আল্লাহ জামাই, তুমি আমার গালে তো চটকানা মেরেছো। তবা তবা আমি এটা কি কন, আমি তো দেখাইতেছি আপনার গায়ে হাত দিতে আপনি আমার শাশুড়ি না। আপনার মতো শাশুড়ি যেই ঘরে থাকে ওই ঘর তো পুরো আলোকিত হয়ে যায়, ওই ঘরটা পুরো জান্নাত হয়ে যায়। ঠিকই কইছো। থাকে হে করে তা আল্লাহর রহমত, আল্লাহ একা নিজের হাতে ডাইলা দেয়। আরে আমার কি কন হয়, ঠিকই দেন রহমতের সব ফেরেশতাগুলো ওই যে এই যে দেখেন এই যে এই যে আপনার খবরদার কোনো কথা কইবেন না। আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কথা বলতেছি। এই যে শাশুড়ি, আম্মা তুমি কোনো কথা কইবে না, তুমি জানো না আমার শাশুড়ি কত বড় কামেলদার। টাকা আমি কইছিলাম তোমার আমার কথাটা বুঝে নাই, বুঝছো? বলছো বৌমা, আপনি এই বাসায় কেন? হ্যাঁ, ও আসবেন না, সামনে তো ঈদ, ঈদের জন্য জাকাত ফেতরা নেওয়ার জন্য আইসা পড়ছেন তাই না? মুখ সামলা কথা কও বৌমা। কি মুখ সামলায় কথা বলবো? হ্যাঁ, আপনার ছেলের কি একটু ছাড় দিতে পারেন না? এত খাই খাই করেন কেন? যখন দেখেন আমরা স্বামী স্ত্রী একটু সুখে আছি তখন আমাদের সুখটা আছে না আপনার চোখে সহ্য হয় না কেন? হ্যাঁ, 10 টাকা আমার স্বামীরা কখনো দিছেন আপনি? দিয়া বলছেন যে বাবা 10টা টাকা দিলাম, তোর ব্যবসা বাণিজ্য ভালো না, তুই চল, আসল বিষয় কখনো বলছেন? শুধু ছেলেটা নেওয়ার বেলা আছেন কেন? হ্যাঁ, দেওয়ার বেলা তো নেই। বৌমা, ছেলে জন্ম দিচ্ছে আমি, ছোট তো লালন পালন করলাম আমি, সুশিক্ষা শিক্ষিত করলাম আমি। এখন তোমার চাকরি বাকরি করে তোমার খাইতেছে, আমার কয় টাকা দেয় পোলায়? কয় টাকা দেয়? হ্যাঁ, আপনার ছেলে আমার সংসারে কয় টাকা ভাঙে? সব টাকা তো আপনার পিছনে খরচ করে। এই, আপনি আমার ভিতরে যেতেছেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? সমস্যা কি মানে? রোজা রমজানের দিন ঢাকা আমি কি গ্রামে পড়ে থাকবো? এলাকা ঢাকায় পড়ছি, পোলা লাগে রোজার সময় রোজা করবো, সন্ধ্যাবেলা ইফতারি করবো, ইচ্ছান করে তারপর রোজা মোবাইল। হ্যাঁ, ইচ্ছান করা তো হলো বড় কথা না, বড় কথা হলো এই যে ঈদের বাজার আইছে, হ্যাঁ, পোলার থেকে বান্ডিলে বান্ডিলে টাকাগুলো খসাইবেন, এটা হইছে মেন কথা, বুঝছেন? বান্ডিলে বান্ডিলে টাকা আমি খসাই না, তো খসালে তুমি আর তোমার মায়ের খসা, আমি কে লেগে খসাম? দেখ বুড়ি, কথাবার্তা সাবধানে কবি, বুঝছস? প্রত্যেক মাসে মাসে পোলার কাছে কি? হ্যাঁ, শেষ পর্যন্ত থেকে আমনে থেকে আমার তুই বাসায় গেছো গা। তোর তুই ভাষাই বলা উচিত, বুঝছ নাই? হ্যাঁ, আমার সুখটা তো তোর সহ্য হয় না, আমার সুখ দেখলে তোরা তো জলে কেড়ে। হ্যাঁ, তুই গ্রামে পড়ে থাকস, গ্রামে পড়ে থাকতে পারস না, গ্রামে ইত্যাহার করতে পারস না, গ্রামে কি আর মানুষ ইত্যাহার করে না? তোমার সুখ দেখলে আমার জল বলবে, তোমার সুখ দেখলে তো আমার আরো খুশি, আমার ছেলের বউ সুখে আছে, এটা তো আমার আরো ভালো। হ্যাঁ, তোর আরো ভালো, তোর ভালো লাগবে কই টাকা ভিতরে তোর জ্বলতাছে, জৈল পুরা ছাই হয়ে যাইতাছে গা। কারণ দেখোস এই যে পোলা ইনকাম কইরা বইয়ের হাতে তুইলা দেয়, বউ বিলাসিতা করে, মার্কেট করে, বাজার সদাই করে, যা ইচ্ছা তাই ঘরে কেনাকাটা করে, হ্যাঁ, এগুলো দেখেই তো তোর ভিতরে জ্বলে। এর লেগে তুই ইত্যাহার হইলি আয়া পড়স যে পোলার থেকে বান্ডিলে বান্ডিলে টাকা দিলে পোলার ঘরে তো কিছুই দিতে পারবো না, ঘরে যাই জিনিস করতে পারবো না, বিলাসিতা করতে পারবো না, টান টান করে করবো, তাই না? বৌমা, তুমি আসলে যা ভাবতেছো আসলে তা না। আমি তো তোমার আমার মেয়ের মতো ভাবি, আমি তো তোমার ছেলের বউর মতো ভাবি না, তুমি তো আমার একটা মেয়ে। ওরে বাবা রে বাবা, ডায়লগ তো ভালোই শিখছেন। সিনেমা হলে কি কাজ করছিলেন নাকি? হ্যাঁ, একবারে মিরা মিরা কথা কয়ে আছে না, আমার মন আপনি গলাইতে পারবেন না। সিনেমা কি জীবন, সিনেমা কি তুমি দেখলামই না? তুমি খালি সিনেমা দেখছি, ডায়লগ দিচ্ছি, এটা কোন ধরনের ভাষা? কেমন আপনি কথা? আমার জীবনে সিনেমা দেখেন নাই, রিয়েল জীবনেই তো সিনেমা করতেছেন, আবার সিনেমা হলে যাইবেন কখন আপনি? হ্যাঁ, দেখো বৌমা, রোজা থেকে তোমার লাগে চিলাচিলি করতে মন চায় না। আমি একটু গুছো করে আমি একটু নামাজ পড়ুম, নামাজের টাইম যেতেছে গা। এই শোন, তোর সাথে আছে না আমার কোনো কথা বলার ইচ্ছা নাই কা। তোর সাফ একটা কথা কয়ে দিতেছি, তুই সোজা যেই রাস্তায় আইছিস এই রাস্তায় যা গা। মা বারবার কইতাছে তুমি তুই তো আমার বাসায় আমার লগে কথা কইবা না। এই বুড়ির বাচ্চা বুড়ি, তোর তুই তামারি কলে তুই কি করবি রে? হ্যাঁ, একবার আছে না শাবল দিয়া পাড়ায় মাইরালাম। তুই আমার চিনস? হ্যাঁ, তুই আমার চিনস? তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, চুপচাপ বসে থাকবি, এখান থেকে এক পা লড়বি, একবার আছে তাই না ধরে ছিড়ালাম আমি তো। বুঝলাম না কিছু, যেই সময় সেই সময় খারাপ ব্যবহার করে। আমি তো পোলাতে কোনো সময় দুই চার না নেও না, আমার পুরো উল্টা দিলাম আর উল্টা পোলার ফেরত দিয়ে আছে। আমি যেটা গেলে ওইটাকে খরচা করে আমি যাইগা। আরে খালা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো? কোন সময় আইছেন খালা? বেশিক্ষণ হয় না আইছি। ও খালা, আপনি ভালোই কাম করছেন। এতদিন তাহার নাই কে ভাইজান ইফতারির সময় করে ছোটবেলা আমার মার হাতে শরবত কত মজা লাগতো, ইফতারি মা খাই দিত কত মজা লাগতো। এখন বলে কিছু মজা লাগে না। ও পোলা মনে করো আমার কথা? হ্যাঁ, 4-5 দিন ধরে আপনার কথাই মনে করে খালি।
মনে করবো না, ছোট তো আমি পালছিলাম, আর কে আছে? একটা চাচা নাই, একটা ফুবু নাই, খালা নাই, খালু নাই। আমি মা বলতে আমি, বাপ বলতে আমি, ফুবু খালা সবই তো আমি। ভালো করছেন খালা। তা আপনি ঈদ করবেন এই জায়গায়? আমার যে পোলার বউ, যেই ব্যবহার। হ্যাঁ, আর কোয়েন না খালা, আপনার পোলার বউ এটা জল্লাদের জল্লাদ, শয়তানের আড্ডি এটা। আর কোয়েন না খালা, সাহেবরে কি করে মনে হয় সিবা সিবা খাইলে আমার কথা মনে শুনতেই পারে না। আর একটা শাশুড়ি আছে জল্লাদের জল্লাদ, মুটকি মুটকি আর শয়তান। মনে মাইয়া কানে মতো পরামর্শ দেওয়া যায়, খুব মতলব দেওয়া যায়। এমনই মা তো তেমন সুবিধার না, পোলারা একটা বিপদের মধ্যে আছেন বিয়াটা করে। ও মা, বুঝলাম না, তুই রান্না করে কাজটা ফেলে তুই এনে বলিস কি লিগা? না হ্যাঁ, ম্যাডাম, এমনি আইলাম, দেখলাম খালা মেয়েটাকে বসে রয়েছে, অনেকদিন পর দেখছি তো। খালাম্মা হেনে বইরিছে লেগা খালাম্মার পায়ের সামনে বইরিছিস না? তুই জানিস না আমার মা আইবো, একটু পরে ইফতারির আয়োজন দিয়ে দিব, ইফতারি করব। আমার মা রোজা রইছে না, যা ইফতারি বানা। যাইতাছি। মা জোরে না, মারানির জোরে যায়। আমার মারানির ঘরে মারানি আইছে রে, কি দরদ। আরে কামের বউ লাগে এত কি ফুসুর এত কামের বউ লাগে কি? তুমি রোজা রাখো না? তাহলে রাহি নেই রোজা রাখো, তোমার ব্যবহার এমনকে। ব্যবহারে তুই দেখছিস কি রে? তুই ব্যবহারে দেখছিস কি? তুই আন্তরিক যাস না কে ভাইয়া? হাসতে ভাইয়া কে ভাই রামো? তোমার বাপের বাড়ি? তোর সাহস কত? তুই আমার আর ধরস? হ্যাঁ, এটা আমার জামাইয়ের বাড়ি, এটা আমার বাপের বাড়ি না, বুঝছিস না? তোমার জামাইয়ের বাড়ি, আমার পোলার বাড়ি। দাঁড়া, দেখতাছি কেডা আইছে, এরপরে তারপর তোর ধরতাছি আমি। যাও একটা কথা কবি, যদি আমার কোনো গেস্ট হয়, আমার গেস্টের লগে যদি কোনো কথা কস না, একবার জুতা খুলে বাইরান শুরু করবো আমি তোরে। আরে বাবা, আইতাছি তো, গেট কি বাইরে ভাঙ্গা হালাইবো নি? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি রে, তুই যে চিল্লাচিল্লি করতাছস পুরা নিচে থেকে তোর গলাটা শোনা যাইতেছে। কি রে, রোজা রমজানের দিন মাইয়া মানুষের গলা এত বড় করে মানছে? গলা বড় করতাম না, বুঝছস? আস্তে আস্তে। গলা আমি বড় করতাম না, গলা বড় করছি কি লিগা? ওই বুড়ির বাচ্চা বুড়িয়ে আইছে পোলার কাছে বান্ডিলে টাকা খনে লেগা। আল্লাহ, তোমার মাথাটা একটু ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও আল্লাহ। আয়, আমি দেখতেছি কোন বুড়ি আইছে, কোন বুড়া আইছে, কোন লাং চুট্টা আইছে, কোন লাং চুট্টি আইছে। আয়, আমি দেখতেছি। আয়, তো মানুষ এইভাবে ফু দেয়? আসসালামু আলাইকুম। কও, শুনেন। এই মানুষটা দেখলে কি মন মেজাজ ভালো থাকে? আরে হ্যাঁ বাবা, চুপ থাক। শুনেন বিয়াই, রোজা রমজানের দিন আপনার লগে সুন্দর করে দুটো কথা বলি। মানলে হইলো তাল গাছ, না মানলে হইলো বাল গাছ। এই জায়গার ভিতর কি পুটকি মালা দিতে আইছেন? বাল ফলাইতে আইছেন? রোজা রাখতে আপনার লগে খারাপ কথা কইতে চাই না। কি করতে আইছেন? ছাওয়া করতে আইছেন এই জায়গার ভিতরে? হ্যাঁ, বিয়াই, তোবা তোবা তোবা। রোজা রেখে খারাপ কথা মুখ কই এলে, তুমি লাভ হইলো কি? রোজা রেখে রোজা তো আমরা ভেঙেই গেছে। মালানির ঘরে মালানি কি কয়? আমার বলে রোজা ভেঙে গেছে গা। এই মালানির ঘরে মালানি। আল্লাহর ওলি বানছিস তুই, হ্যাঁ? তোর কথা মতন যে আমার রোজা ভেঙে যাবো গা? হ্যাঁ? হাওয়ার ঘরে হাওয়া? এখন এমনি রোজা রাখছি, চিল্লাইতে পারবো না, গলা মালা হুগায় রইছে। আর এই শয়তান বেটিরা যদি আমি দেখি না, আমার শরীরের ভিতর জ্বালা পোড়া উঠে যায়, শরীরের ভিতর চুলকানি হয়, চুলকানি এলার্জি। তোমার যেমন শরীর চুলকায় বেডিরে দেখলে, এমন আমার মাথাও গরম হয়, শরীরে রক্ত আছে না টকবক করে, বুঝো না? কুল কুল কুল, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। মা গো মা, এই যে শয়তান বেটি, বদমাইশ বেটি, তোর না এমন একটা সুরা পড়া ফুটিব না, তুই একটা আতুল হয়ে যাবি, বুঝছস? হ্যাঁ। তোর আমি না এখন কিছু কইতাছি না। রোজা রমজানের দিন আল্লাহর আমি অনেক মানি, বুঝছস না? আমি এর লেগে তোর এখন কিছু কইতাছি না। তোর যদি মনে কর পড়া শুরু করি না, দাঁড়া, তোর এক কাজ করবো, ইফতারি পড়া দেবো। কে লাগে ইফতারি পর ধরবা? হ্যাঁ, আরে বাল ফলাইতে থাকবো ইফতারি করার লাগা। ও তোমার মা তো আল্লাহর ওলি আছে, এমন ফু দিবা আমি আতুলুল্লাহ প্রতিবন্ধী একদম। তুই আতুল্লাহ প্রতিবন্ধী হইতে না চাইলে তুই বাঁচতে বাইরা যা। ওটা লিপস্টিক দিয়ে এমন সুরা কিরা তোলাইবো না, এটা মস্ত লাগবো তো। বুড়ি করে বুড়ি, তুই ভালোভাবে জানোস হ্যাঁ আমার মার যে কত ভক্ত আছে? বুঝতে পারছো তোমার মার যে ভক্ত আছে, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, যে রং বেরঙের শাড়ি পরছে, আমার মনে হয় সব ভক্ত, বেড়া ভক্ত, মহিলা ভক্ত একটাও নেই। হুনছস কথা? হ্যাঁ, কথা বাড়তে হুনছস? হুননা না, মন বাঁচাইতেছে কি জানোস? এই বেরিয়ে দুইটা রানের তলে দই রাখতে যত দিও করে মেরেলি, কিনে মেরেলি। এই শয়তান রে, আমি কি রোজা রাখছো? তা রোজা রাখি নাই? ও আল্লাহ, এটা কি কয়? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার নবী রাসূলকে বিশ্বাস করি, আমি আমার রোজা রাখবো না? এটা কি কোন কথা বলি তুই? তা বিয়ান রোজা রাখছেন, আজকে রোজা কয়টা কইতে পারেন? আমি কমুকের লিগে আমি কয় রোজা, আপনি কোন কয় রোজা? আপনি তো রোজা রাখছেন, আপনি এত আল্লাহর ইবাদত করেন, এত পীর আলী আছে আপনার কাছে।
কয় রোজা তোরা করতে যাম কি লিগা? হ্যাঁ তুই রোজা রাখস, তোর বাল জ্বালায় নাই? হ্যাঁ তুই জানাস না শয়তান মহিলা, ফাজিল মহিলা, বদমাইশ মহিলা, ইতর মহিলা, তুই কয়টা রোজা রাখছিস তুই জানাস না? ও তুই রোজা রাখবি কিতে? তোর যে মনে করো অবস্থা না, তুই সবাইরে দেখাস আমি রোজাদার ব্যক্তি, পরে তলে তলে যা তাই কি বেরাই। আসলে তলে তলে কাটা টাঙ্কি মারে মাইসে জানে। এই যখন তুই যে আমার জিগাইতেছিস রোজার কথা, হ্যাঁ আমার কিছুই কয়া লাগবো না। আমার যে ভক্ত আছে না ওর কাছে যাই খালি কবি আজকে যে কয় রোজা দেখবি, না হইলে কবে যা 20-25টা রোজা হয়ে গেছে অলরেডি, বুঝছ নাই? তোর মতন 20-25 রোজা হয়ে গেছে গা। হ্যাঁ তুই জানোস না? আমি কেমনে জানবো? অশিক্ষিত মূর্খ লোক, আপনি হচ্ছেন বুজুর্গ লোক, আপনারা হচ্ছে ভালো জানেন সবকিছু। তুই তো ভালোই কথার মায়ের দিতারস। হ্যাঁ কথার মায়ের হইলো বড় মায়ের, জুতা দিয়ে পিঠে যদি তোর লম্বা বানাইলে না হেটাতে কিছু হবে না, কিন্তু কথার মায়েরটা যে কত বড় মায়ের হেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তুই আসলে- আমারে এত বুধাই মনে করিস না। আসলে বিয়ানু যে জুতাটা বাইরেলে জুতাটা বাইরে না, না যে মুখটা কজরে বাইরে নয়। হ্যাঁ তুই আমারে বুধাই মনে করিস না, বুঝছস? এমন বাল না আমি 10 দিন পর পর চাচ্ছি, বুঝছস? এই যে দেখ তোর লগে ফাও ফাসাল পারতে চাই না, তুই বাসার তো সুন্দর করে বাইরে যা। আমার মাইয়াটা চেয়ারটার দিকে দেখছিস, আহরে আমার লক্ষ্মী সোনারা চেয়ারটা হুকায় একটুখানি হয়ে গেছে গা, তোরা দেওয়ার লগে লগে। আমার মায়ের কিন্তু রোজা রাখে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। তুই বাইরে তো ভাই বাইরে। আরে দাঁড়ান না, কষ্ট হলেন এই যা। মা যে রোজা রাখছে তোর শক্তি কইতে তুমি শুনলো। তুই কি জানাস বেটি আমার শক্তি সম্বন্ধে? তুই জানাস? হ্যাঁ 10টা বেটা আমার কাছে কোনো ভালো না। তা অবশ্য ঠিক, সবই তো বেটা মুড়ি দামনের। হ্যাঁ বেটা মরিটা এই বেটি তো অতিরিক্ত। আরে বিয়ে আমরা কষ্ট হইব, আমরা টানলাম না, আমি উঠতাছি। আম্মা বুঝো না মিষ্টি জুতার বাড়ি মারতাছে এ বেটে তুমি চিনো? এই বেটা জানি লাগবো। জানলা তো করে যাও না বড়, তুই বাইরে তো তোর লগে তো কি পাচ্ছে পারবো, ধর বাইরে যা, বাইরে বাইরে যা। নেক্সট টাইম আর আমার বাসার আশেপাশে আসবি না, যদি আসস না তোর জুতা খুইলা মানে বাইরে শুরু করবো আমি। বাই করো বাই করো বাই করো। সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহেন কি সে বললাম না, সমস্যা কি? বাবা তোমার রাস্তায় তো কোনো বিপদ নাই, বালা মুসিবত সব কাটতে যাইগা। আমিন আমিন কর। কি সে? কই যাইবো? কই যাইবো এই বুড়ি? হ্যাঁ বললাম না। আরে কি হইছে আম্মা কদি? হ্যাঁ জামাই তুমি বুঝো না কি হইছে? হ্যাঁ তুমি আম্মা জিজ্ঞেস করো কি লিগা? তোমার আম্মা কি করব? রোজা রমজানের দিন শোনা এত চিল্লাচিল্লি করা ঠিক না। রোজা হালকা হয়ে জায়গা, এত চিল্লাইলে পানি তৃষ্ণা লাগে, বুঝতে পারছো? আর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি জানো তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি হজও পড়াইছি 5-6 বার। আমি কারোর সাথে উচ্চ গলায় কথা বলতে চাই না, বুঝছো? এটা থামেন, নিঃশ্বাস নিয়ে নেন, আপনি তো স্টক করবেন যে আপনি শুরু করছেন। হ্যাঁ জামাই তুমি ঠিকই কইছো। তোমার আম্মা যে পরিমাণে আমার জ্বালা যন্ত্রণা দিতেছে আমি যে কোনো টাইমে ইচ্ছা করে মরে যেতাম, বুঝছো? হে তাই কিন্তু তোমার মা রইবো। কি কইছো শুনছেন? আচ্ছা হইছে, বুঝছি। কি কি হইছে সমস্যা আপনিই বলেন। কি হইছে আবার? হ্যাঁ সবকিছু কি ভাইগা বলা লাগবে যে কি হইছে না হইছে? তোমার আম্মা আমার সাথে সাথে আমার মাইয়ারা বলে ঠাস ঠাস করে 4-5টা চটকনা মারি দিছে। কিভাবে মারছে জানো? এই যে এইভাবে এমনি 2টা চটকনা মারি দিছে। ভালো কথা আমি তো দেখি নাই, আমি আইছি আমার সাথে সাথে গেটের সামনে দাঁড়াইছি। তোমার আম্মা কি করছে জানো নি? আমার গেড়িটা দইরা ধাক্কা মেরে আমার নিচে হালা দিছে। আয় হায় আমি রোজা রাখছি জামাই, এটা কোনো কথা? মা এই যে আমার আম্মা ইয়ার থাপড় দিছে কেমনে যে? এমনে এমনে থাপড় দিছে? আরে জামাই আমার মাইয়া ব্যথা হইতেছে না, আমার যা মাইয়ারা রোজা রাখছে না, তুমি কি করতেছো? আমার মাইয়ারা চটকনা মারতেছো কি লাগা? আর চটকানা মারতাছি না তো, এটা তো দেখাইতাছি কেমনে মারছে। আর এই যে আমার আম্মাকে ধাক্কা মারছে, এই ঘেরি ধরে কি এমনি হালাইছে? এমনি হালাইছে? এই বুঝলাম না, তোমার মা যে রেডি করছেন কি তুমি রেডি করা শুরু করছো? আরে আমি তো দেখি নাই, এটা আমার বুঝতে হইব না। তুমি দেখো নাই তোমার মারে দেখে, তোমার মারে দিয়ে আমি দেখা দিতেছি তুমি এনে খারাপ। আচ্ছা, আচ্ছা, আমি দেখাই, তুমি আমি দেখাই, দেখাইতাছি। আরে এর এদিকে লাগে তুই আসো। আমার দিয়ে দেখাবি, হ্যাঁ? এরপরে কি করছে আম্মা কোন? এরপরে কি করছে তোমার মা জানো? আমার এমন করে হাতটা সুজা করে ঠাস করে একটা চটকনা মারছে। এই যে এমনে টান করে এমনে মারছে। আল্লাহ জামাই তুমি আমার গালে তো চটকনা মেরেছো। তবা তবা আম্মা এটা কি কন? আমি তো দেখাইতেছি আপনার গায়ে হাত দিতে আপনি আমার শাশুড়ি না? আপনার মতো শাশুড়ি যেই ঘরে থাকে ওই ঘর তো পুরো আলোকিত হয়ে যায়, হ্যাঁ ওই ঘরটা পুরো জান্নাত হয়ে যায়। ঠিকই কইছো। তাহলে কারণ আমি আপনাকে হাত দিতে পারি, এটা কথা কইলেন? তবা তবা। আমার মতন ফোন থাকে হে করে তা আল্লাহর রহমত, আল্লাহ একা নিজের হাতে ডাইলা দেয়। আরে আম্মা কি কর? হ্যাঁ ঠিকই দেন, রহমতের সব ফেরেশতাগুলো ওই যে ওই যে ওই যে এই যে দেখেন, এই যে ওই যে দেন। আরে আল্লাহ জাহান্নাম ওই যে হুরেরা পর্যন্ত চলে গেছে, দেখছেন? সত্যি কথা আরে হয় আপনি দেখেন না? আরে দেখেন না, তুই তাকাই দেখেন না, যে দেখেন। দেখেন না কেমনে? আমরা না বলে অনেক বড় হুজুর গা। এই যে আপনার খবরদার কোনো কথা কইবেন না।
আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কথা বলতেছি। এই যে শাশুড়ি, আম্মা, তুমি কোনো কথা কইবে না। তুমি জানো না আমার শাশুড়ি কত বড় কামেলদার বুজুর্গ? তাহলে তুমি কথা কও কেন? তোমার একটা ফু দিলে তুমি তো প্রতিবন্ধী বই থাকবা। ঠিক, 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 ঠিক আছে আম্মা? এই কথাটা তোমার আমার একটু আগে আমি কইছিলাম, তোমার আমার কথাটা বুঝে নাই, বুঝছো? কি এই যে দেখো আম্মা, এই তুমি যে পাশে বইছো, আমার তো এইটি ভয় লাগতেছে। আপনার যে কত বড় মনে করেন সৌভাগ্য, আমার পাশে আপনার বইছে না, আমার পাশে আলতু ফালতু মানুষ বইতে পারে না, বুঝছেন না? না বিয়া নিলে কিন্তু কই আমার 8 টাইম 12 যেতেছে কি লাগে আমি যে ঠেলা মারছেন আসলে রে বাবা আদি আমি রিয়ে যেতেছে গা। আরে, দেখছো তোমার আমি কইতাছি, তুমি কথাটা বুঝতেছো না। তুমি বুঝো না? হ্যাঁ, তোমার মিষ্টি জুতার বাড়ি বাড়তাছে, তুমি বয়স কইছো কি বাতাসে? হ্যাঁ, না বিয়া ঠিকই কইছে আপনার মাইয়া। শুনেন বিয়েন, একটা কথা আছে যে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুত দূর। এই যে আর আমার ভক্তবৃন্দরা যদি জানতে পারে তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলছে, তোর শাশুড়ির মাথা চুল তো একটা থাকবোই না, একদম ফানা 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 করে লাইবো। এই যে আম্মা শোনো, এর যে ভক্তবিন্দু আছে, এই যে বলতেছে, এরা যদি খবর পায় তাহলে আমার এই ঘর কি ঘর থাকবো? আইসা কি করবে জানো? হ্যাঁ, আইসা আপনাকে এটা ধরবো, ওইটা এমনি হালাইবো, এমনি হালাইয়া না এমনি লাথি দিব, এরপরে এমনি ঘর দিব, এরপরে এমনি ঘুষি দিব। এরপরে আম্মা মনে করো এই যে ও যে জায়গায় বই রয়েছে, মনে করো এই জায়গায় আমি বহা, আমারে এমনি ধরবো, টান দিয়ে নিচে হালাইবো, হালাইয়া এমনি থাকর দিব, এমনিটা দিব, এমনি কেনে দিব, এমনি কিছু দিব, এমনি কেনে দিব। তার সাথে আমি মা কি কই, তার সাথে ভালো তুমিও মাপ চাও, আমিও মাপ চাই। তাইলে আমার শাশুড়ি যেই বুজুর্গের বুজুর্গ যদি একটা ফু আম করে দেয়, পুরা ধ্বংস হয়ে যাবো। ঠিক কথা, জামাই এলো শিক্ষিত, তো শিক্ষিত মানুষের শিক্ষিত গুণ, বুঝছো? অশিক্ষিত অশিক্ষিত মতনই থাকে। আমার জামাই বুঝতে পারছে যে আমার কতটুকু শক্তি আছে, এটা ভালো করেও জানে যে আমার পুরো অনেক শক্তি, গরম গরম, এটা দেখো গরম, বুঝতে পারছো? যারা দিব না একদম পুরো ধ্বংস। এর লেগে কইছে আম্মা, তুমি যাও আমার শাশুড়ির তো মাপ চাও, তোমার মাপ চাও হইলে আমিও মাপ চামু, ঠিক আছে? না কিন্তু ধ্বংস হয়ে যাবো। যাও। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। পানামান, মাপ চান, পানামান। ওমা, পা ধরে মাপ চাইবেন না। মাপ কেমনে চাইতাম? পা ধরে দুই পা এমনে মাপ চাইতাম, বললা। এমনে মাপ চাইতাম। বুঝলাম না একটা জিনিস, মাপ না চাইলে আপনি আপনার চট করে মারতেছেন, ব্যাপারটা কি? বুঝলাম না একটা জিনিস। মাপ চাই নাই বিয়া মাপ করে দিয়ান। ওমা, মাপ করে দিন বিয়া। বললা। বিয়া মাপ করে দিয়ান। ফুই বলে কত দার মানুষ বলে আতুল্য লয়ে যায় ম্যাডাম। ওমা, কই যামু? আম্মা, আপনি কিন্তু বেশি বারবারই করতেছেন, আমি কই দিতাছি। বোমা তুমি একটু বসো, তোমার কাছে আমি পড়া আসতে মাপ চাম তোমার কাছে। আমার কাছে আপনার আশা লাগবে না, আপনি আমারে ছাড়েন, ছাড়েন। তোমার বসতে বসতে বসো। দাঁড়ান, আর দিবেন না, দাঁড়ান এনে। এই কি সুরা পড়স? জোরে জোরে কও, আমি একটু শুনি। আপনারা কইছি আমার গল সত্য, আমি সুরা পড়ে তাহলে আতুল আমরা দেব। জোরে জোরে কও, সুরাটা আমি একটু শুনি। তুই আত্মা সব হারাম চাইতে পারে। একবার খালি এই একটা সাপ, একটা সুরা পড়ে খালি তাহলে একটা ছেড়ে দিব। কাজটা করছেন না, একদম কাজটা ঠিক করেন না, কিন্তু আমি বলে দিলাম আপনারে। আমি তো আবার আপনার কাছে মাপ চান লাগবো বোমা। এখন আবার আপনি আপনার করে কথা কোন কি লাগছে না? তুই তো আমার করে ভাষা করছেন, হ্যাঁ তুই তো আমার করে ভাষা করছেন। আমার কাছে পায়া বেদ্য অসভ্য অশিক্ষিত গেও ভূত একটা। আপনি কিন্তু আমার গায়ে হাত দিবেন না বলে দিচ্ছি, আমি আপনার ছেলের সাথে সংসার করি, আপনার সাথে না, বুঝছেন? আমার সাথে তো করো না, আমার ছেলের সাথেই করো। আমি তো গ্রামে থাকি দেখে আমার কত কথা কইছো। আমি গ্রামে ভূত অমন সেমন পোলারতে খালি নিয়ে নিয়ে চলি, পোলারের দিনে 2 পয়সাও। হ্যাঁ তো নিয়ে নিয়েই তো চলে। হ্যাঁ, কোনটা দিছেন আপনার ছেলেরে বলতে পারবেন? আজ পর্যন্ত আপনার ওই যে এত চোপা চলে কা, চোপা এত চলে কা, মার জন্য দরদ বাজে বায়া বায়া করে না? তোমার লাগে দরদ লাগবো নাকি? দরদ তো লেগে লাগবো, তো লেগে লাগবো। অবশ্যই আমার জন্য লাগবে, কারণ আমি তোমার ঘরের বউ, বুঝছো? তোর মা মতো বউ একটা গেলে আরো 4টা আইবো। গায়ে হাত দিবা না কিন্তু তোমার মার জন্য বলে দিলাম আমি তোমারে। তোর যদি আমার সাথে সংসার করতে না ইচ্ছা করে না, তুই ডাইরেক্ট আমাকে বলে দিবি যে তোর সাথে আমি আর সংসার করবো না। তো তোর সংসার তুই আছে না, আমি বাইরে যাবো না, বুঝছো? দেখ, আমি কিন্তু আমার আম্মুর থেকে কিছু পাওয়ার পাইছি। 2-3টা ফু দিলে আছে না, তোর ধ্বংস হয়ে যাবে করে। মা গো মা, ঠ্যাং ধরে দাও, আমি লুলোই গেছি আর ফু। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোর মার ফু বাইর করে দিছে না আমার মা, দেখছস? হ্যাঁ, গরম ফু ঠান্ডা হয়ে গেছে। শোন, এই যেদিন কারা তুই এই ফু ফাকরা তোর মার বুজুর্গগিরি এগুলা ছাইরা ভালো হইতে পারবি, মানুষের মতো মানুষ হইতে পারবি, ওদিন আমার বাসায় আসবি। এছাড়া নগদ ধানে বাইরেও গায়ে হাত দিবি না, আমি বাইরে যেতেছি। তুই যদি আমার বাসার আশেপাশে যাস না, তার জন্য আমার বাস থেকে বের করে দিতেছিস। হ্যাঁ, তোর মা কয়দিন থাকবো? আমি তোর এমন ফু দিমো, হ্যাঁ, তোর ভিতরে কলজা আতু লুলা যা আছে সবকিছু প্রতিবন্ধীর মতো হয়ে যাবো, সব নষ্ট হয়ে যাবো।
ফুটেল আমি লুলা হয়ে গেছে, প্রতিবন্ধ হয়ে গেছে খারাখারির মধ্যে। আল্লাহ কিরে? বাঁচাইছে, যে বুজুর্গ হাতে পড়ছিলাম, আরে বুজুর্গ এখন তুমি আইছো কম, আইসি তার আগে 2 ঘন্টা আগে আইসি। কিছু খাওয়া দাওয়া করছো? কইতে খাইলাম, আমার মা যে তার তামসার লেগে কিছু খাইতে পারছি, আর দুনিয়ার অপমান করতেছে, আমার তো ঘরতে বের করে দেয়, আমার এনে রোজা করতে দিব না। ইফতারি রাস্তা যাই ইফতারি করুম। এই যে ভিতরে চলো, কাজের মেয়েরা মনে হয় ইফতারের আয়োজন করছে, অনেক সুন্দর একটা স্মেল আইতেছে। হ্যাঁ চলো ইফতারি করি, টাইম হয়ে গেছে, প্রায় সময় নেই, 5 মিনিট সময় আছে। ব্যাগটা কি করলাম এই যে? আচ্ছা আমার ব্যাগ, এই ব্যাগটা নিয়ে নাও,